Hey guys, welcome back to my YouTube channel Shalini's Cooking World. আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আবারও আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আর আজকে আমি আপনাদেরকে বাঁধাকপির নিরামিষ তরকারি বানিয়ে দেখাবো। তাহলে দেখুন আমি শুরু করি রান্নাটা। রান্নাটা শুরু করার আগে আমি আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই, সেটা হলো এইটা। দেখুন আমি প্রথমে কিন্তু বাঁধাকপিটাকে এরকম লম্বা লম্বা করে সরু সরু করে কেটে সেটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, ঠিক আছে। এবার আমি মেন রান্নাটা স্টার্ট করছি। আর মেন রান্না স্টার্ট করার জন্য আমি এখানে দেখুন একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো তেল, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু লাগবে বেশি, দিলাম। এবার ফার্স্টে তেলটা ভালোভাবে গরম হয়ে যাক, তারপরে আমি এর মধ্যে প্রথমে যেহেতু বাঁধাকপিটার মধ্যে আমি আলু দেবো, মানে নিরামিষ বাঁধাকপি যেহেতু হচ্ছে আলু অ্যাড করব, তো সেই জন্য ফার্স্টে আমি তেলের মধ্যে আলুটা আগে ভেজে নেব। তাহলে তেলটা ফার্স্টে আগে ভালোভাবে গরম হবে। তেল ভালো গরম হয়ে গেছে, আমি প্রথমে আলুটা এর মধ্যে ছেড়ে দিচ্ছি। আলুটা যাতে চটজলদি ভাজা হয় সেই জন্য আমি এই সময় এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। আর নুনের সঙ্গে আপনারা চাইলে হলুদও দিতে পারেন, কিন্তু আমি এখানে শুধু নুনটাই অ্যাড করব। আলুটা ভাজা হয়ে গেলে তুলে নেব, তুলে নিয়ে তারপরে বাকি রান্নাটা করব। গাইস দেখো, কয়েক মিনিট হয়ে যেতে আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি এবারে এগুলো তুলে নিচ্ছি। ফ্লেমটা কমিয়ে দিলাম। এবার আলুটা তুলে নিচ্ছি। সুন্দর ভাজাটা হয়েছে আলুটা। বাঁধাকপি সিদ্ধ যদি করে নাও তোমরাও, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, খুব বেশি সময় লাগবে। আর যদি কড়াইতেই সিদ্ধ করতে যাও তাহলে কিন্তু সময়টা অনেক বেশি চলে যাবে। হ্যাঁ, কড়াইতে করলে অবশ্যই খেতে অনেক বেশি টেস্টি হবে, কিন্তু যাদের হাতে ধরো সময় কম, তাড়াতাড়ি করতে হবে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে আগে থেকে সিদ্ধ করে নিতেই হবে প্রেশার কুকারে, নাহলে হবে না। কেননা বাঁধাকপি সেদ্ধ হতে একটু সময় লেগে যায়। তো সেই জন্যই আমিও যেটা করেছি সেটা হচ্ছে ওই প্রেশার কুকারে নুন দিয়ে আর জাস্ট জলটা দিয়ে সিদ্ধ করে নিয়েছি, বা একটা সিটি দিয়ে নিয়েছি, ওই 2-3টে মতো দিয়ে হয়ে গেছে। এই যে দেখো আলুটা ভাজা হয়ে গেল। ব্যাস, এবারে এই তেলটার মধ্যে আমি বাকি রান্নাটা করে ফেলব। এবার এই যে তেলটা রয়েছে, এই তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন পরিমাণ মতো। আমার যতটা বাঁধাকপি আছে সেইটার আন্দাজ বুঝে আমি প্রথমে দিয়ে দিলাম 5 ফোড়ন খানিকটা। আর দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা। এই যে একটা শুকনো লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার এই ফোড়নগুলোকে আমি জাস্ট একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। তেলটা একটুখানি গরম একটু করতে হবে, সেই জন্য টেম্পারেচারটা একটু বাড়িয়ে দিলাম। এবার এগুলো জাস্ট একটু ভাজা ভাজা হোক, তারপর দেখাচ্ছি। ফোড়নটা তেলে কয়েক সেকেন্ড রেখে দিয়েছিলাম, হয়ে গেছে ভাজাটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয় সেই জন্য আমি এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে, কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে
এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সবচেয়ে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো দিচ্ছি হলুদ গুঁড়োটা, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। ভালো করে মশলাটা কষাবো যাতে মশলার কাঁচা গন্ধ রান্না থেকে চলে যায়, নাহলে মশলার কিন্তু একটা গন্ধ থাকে যেটা রান্না দিয়ে বেরোবে যদি আমি ভালো করে না কষাই। এখানে আমি একটু জল অ্যাড করব, নাহলে মশলাটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। একটু জল দিয়ে দিচ্ছি, সামান্য একটু জল দিলাম, এতে মশলাটা ভালোভাবে কষি। আর একটু দিলাম, মশলাটা ভালো করে কষুক, আর টমেটোটাও যতটুকুনি এখনো কাঁচা আছে ততটা ভালো করে সেদ্ধও হয়ে যাবে। আর দেখো মশলাটা কষে গিয়ে কিরকম তেল ছেড়ে দিয়েছে, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এটা আলুটা ফার্স্টে দিয়ে দিই, যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিই। এই মশলার সঙ্গে আলুটা একসঙ্গে ভালো করে কষাচ্ছি। দেখো আমি যে বাঁধাকপিটা সিদ্ধ করে রেখেছিলাম সেই সিদ্ধ বাঁধাকপিটা আমি এবার এর মধ্যে মিশিয়ে দিয়েছি, মানে আলুটা দেওয়ার পরে কয়েক মিনিট নাড়াচাড়া করেছি, তারপরে যে বাঁধাকপিটা সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এভাবে কয়েক মিনিট হোক। তো এই সময় আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো। এমনি বাঁধাকপি তো সিদ্ধ করাই আছে, সেই জন্য জাস্ট আলুটা সেদ্ধ হতে গেলে যতটা লাগবে সেরকমই আমি জলটা অ্যাড করি। এবার এটাকে একটু চাপা দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটা সিদ্ধ করে নেব, মানে আলুটা ভালো করে সেদ্ধ করব। কয়েক মিনিট হয়ে যাওয়ার পরে আমি ঢাকনাটা তুলে দিয়েছি। দেখুন জলটা অনেকটাই সোক করে নিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা একটু দেবো, কেননা বাঁধাকপি একটু হালকা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, তো সেই জন্য আমি একটু চিনির পরিমাণটা দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে সব মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে হাফ বাঁধাকপি দিয়ে রান্নাটা করেছি, গোটা বাঁধাকপি করিনি। গোটা করলে আরও অনেক বেশি হয়ে যেত, আর অত আমাদের প্রয়োজন নেই, তো সেই জন্য আমি হাফে এটা করলাম। এই যে আলুটা, হ্যাঁ আলু সিদ্ধ হয়ে গেছে। এটা এবার একটু ফুটে গেলে বাঁধাকপি আমি নামিয়ে দেবো। গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, আর যদি মনে হয় একটু ঘি দেওয়া যেতে পারে। এটা জাস্ট একটু কয়েক সেকেন্ড ফুটুক। আমি এবার টেস্ট করে দেখলাম নুনের পরিমাণটা আমার একটুখানি কম মনে হচ্ছে, সেই জন্য আমি একটু নুন এখানে অ্যাড করে দিচ্ছি। মিশিয়ে দিচ্ছি ভালো করে। হয়ে গেল। এবার আমি একটু গরম মশলা গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। ব্যাস হয়ে গেছে। ভালো করে একটু মিশিয়ে দিই।
গাইস দেখো, এই যে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি এটাকে গরম গরম সার্ভ করব। এটা তোমরা চাইলে পরোটা দিয়ে খেতে পারো, রুটি দিয়ে খেতে পারো, ভাত দিয়ে তো ভালোই লাগবে। যে কোনো কিছু ডিশের সঙ্গে এটা খাওয়া যেতে পারে। খেতেও কিন্তু ভালো হয়েছে। তোমরা এটা বাড়িতে বানাও, অবশ্যই ট্রাই করো। আর আমায় জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে। আর যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও, কমেন্ট তো করবেই, শেয়ারও একটা করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ওকে, চলো এবার আমি টাটা হয়ে যাই। আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে তোমাদের সঙ্গে। বাই।